তো ভাই ফাইনালি তো গেরিনা আমাদের CR7 কোনো ক্যারেক্টারটা গেম থেকে রিমুভ করে দিয়েছে। এবার কিছুদিন পরে হয়তো আমাদের ডিজে আলোকটাকেও গেম থেকে রিমুভ করে দেবে। তারপরে আমাদের হায়াতো, কেলি, মেক্সিম এদের মতো কিছু কিছু ক্যারেক্টার গেম থেকে রিমুভ করে দেবে, যেসব ক্যারেক্টারগুলো নিয়ে আমাদের পুরনো প্লেয়াররা খেলা করতো। কারণ গেরেনাটা চায় না যে আমাদের পুরনো প্লেয়াররা আর এই গেমটা খেলা করুক, কারণ গেরেনা ভালো করে জানে যে আমাদের পুরনো প্লেয়াররা কেউ আর এই গেমটায় টপ আপ করে না। আর কিসের জন্য টপ আপ করে না সেটা আমার থেকে ভালো তোমরাই বলতে পারবে। আর এখনকার সময় তো গেমে একসঙ্গে 10টা 12টা করে ইভেন্ট দিয়ে রাখছে, যেসব ইভেন্টগুলোর আমাদের কোনো দরকার নেই। আপডেট দিয়ে দিয়ে গেমটার সাথে কার্টুনের মতো হয়ে যাচ্ছে, তার দিকে গেরেনার কোনো খেয়াল নেই। গেরেনার একটাই টার্গেট, এই গেমটা থেকে সে কত টাকা কামিয়ে নিতে পারে। গেরেনা তার স্বার্থের জন্য সব কিছু করতে পারে ভাই। আর এখনকার কিছু কিছু নতুন প্লেয়ার খেলা শিখেছে, তারা এই গেমটায় হাজার হাজার টাকা টপ আপ করে এইসব ইভেন্টগুলো বার করছে। তো তোদের কাছে রিকোয়েস্ট করি ভাই, তোরা এই গেমটায় কেউ টপ আপ করিস না। তোরা যখন এই গেমটা টপ আপ করবি না, এইসব ইভেন্টগুলো বার করবি না, গেরেনা যখন দেখবে তাদের এই ইভেন্টগুলো আর কেউ নিচ্ছে না, তাহলে গেরেনা গেমে এইসব ফালতু ইভেন্ট আর দেবে না। তাহলে আমাদের ফ্রি ফায়ারটা আস্তে আস্তে হয়তো আবার পুরনো ফ্রি ফায়ারের মতো হয়ে যেতে পারে। তো আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকেই আমাকে কমেন্টে এসে গালাগালি করবে কি ভাই তুই ফ্রি ফায়ার গেমকে কার্টুন কেন বললি। তো ভাই আমাকে গালি দেওয়ার আগে পুরো ভিডিওটা ভালো করে শুনে নিস। পুরো ভিডিওটা ভালো করে শোনার পরে যদি মনে হয় আমি ভুল কিছু বলেছি, তাহলে কমেন্টে ভাই আমার নামে গালি দিস।